এখন তো হাসিনা না, এখন আপনারা কেন পদক্ষেপ গ্রহণ করছেন না? যদি আপনারা সেই পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব, দেশের মানুষ মনে করবে যে আপনারা আর একটা হাসিনাই হতে চান। জুলাই অভ্যুত্থানের সময় যখন গণহত্যা চলেছে, কুখ্যাত রাষ্ট্রদূত ভারতের সে খুনি হাসিনার সাথে গোপন বৈঠক করে কিভাবে এই গণহত্যাকে আরো ত্বরান্বিত করা যায়, কিভাবে এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আরো বেশি মানুষকে খুন করে আন্দোলনকে থামানো যায়, সেই ষড়যন্ত্র সেই চক্রান্ত তারা করেছে। আপনারা দেখেছেন দ্য ডেল্টা গ্রামের নিউজে রিপোর্টে ডিটেলস সেটা বেরিয়েছে। এরপর রাষ্ট্রের উচিত ছিল এই রাষ্ট্রদূতকে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করা এবং প্রয়োজন সাপেক্ষে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে তাকে গ্রেপ্তার করা। কিন্তু একটা বিবৃতি পর্যন্ত আমরা রাষ্ট্রের তরফ থেকে দিতে দেখিনি। এই আক্ষেপের জায়গাটা আছে। হ্যাঁ, এটা সত্য যে দেশের মানুষ সচেতন হয়েছে। 5 আগস্টের পরে আপনারা দেখবেন যে চাঁপাইনবাবগঞ্জ কিংবা মেহেরপুরে কিছুদিন আগে ঘটনা যদি দেখেন যে বাংলাদেশের এক কৃষককে ধরে নিয়ে গিয়েছিল, পাল্টা প্রতিরোধ হিসেবে মেহেরপুরের জনগণ, সাধারণ জনগণ তারা ভারতের 2 জনকে ধরে নিয়ে এসেছে। কিংবা আপনার চাঁপাইনবাবগঞ্জের ঘটনা দেখতে পারেন, যেখানে তারা সীমান্তবর্তী একটি বাংলাদেশের গাছ কাটতে এসেছিল, তখন বাংলাদেশের আপামর কৃষকগণ ঐক্যবদ্ধ হয়ে কিভাবে তারা প্রতিরোধ করেছিল সেই ভিডিও ফুটেজ এবং ছবি ফুটেজ আপনারা দেখেছেন। অর্থাৎ মানুষের মাঝে সাহস সঞ্চার হয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, মানুষ সচেতন হয়েছে। কিন্তু যেই সামগ্রিক শোষণমূলক কাঠামো, সেই কাঠামোর কোনো পরিবর্তন হয় নাই, সেই কাঠামোর কোনো পরিবর্তন আসে নাই। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখি নেই। বাংলাদেশ সরকারকে আমরা আজকে এখান থেকে আহ্বান জানাবো যে আপনারা এই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন, প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে যান, কিন্তু প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার আপনাদেরকে আদায় করতে হবে। ফেলানীর বাবা এবং মা আমাদের ডাকসুর প্রোগ্রামে এসেছিলেন, তিনি সেখানে বলেছিলেন যে হাসিনা যদি চাইতো তাহলে ফেলানী হত্যাকাণ্ডের বিচার হইতো। হাসিনা চায় নাই বলে বিচার হয় নাই। একজন সন্তান হারা মা, তার আকুতি, তিনি কান্না করতে করতে কথা বলেছেন। তাহলে এখন তো হাসিনা না, এখন আপনারা কেন পদক্ষেপ গ্রহণ করছেন না? তাহলে কি আপনারা আমরা কি ধরে নিব যে আপনারা আর একটা হাসিনা হয়ে উঠতে চান বা একই কাঠামোর পুনরাবৃত্তি করছেন? সেই প্রশ্ন আমরা আপনাদের কাছে রাখতে চাই। যদি আপনারা সেই পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব, দেশের মানুষ মনে করবে যে আপনারা আর একটা হাসিনাই হতে চান এবং আপনারা আর একটা হাসিনারই প্রতিচ্ছবি মাত্র।